আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফ্রি বডি ডায়াগ্রামের উপরে ৮ম ক্লাস নিয়ে। তো তোমরা জানো যে গত ৭ টা পর্বে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামের অন্যান্য আলোচনাগুলো হয়েছিল। এরপরে এখানে এর আগের পার্টগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমি সবচেয়ে কঠিন ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। যে ম্যাথগুলো তো সচরাচর যারা ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন এ থাকো তাদের কাছে খুবই কঠিন এগুলো। আমি যখন ডুয়েট অ্যাডমিশন এ ছিলাম বা জব প্রিপারেশন এ তখন হচ্ছে এই বিষয়গুলো আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল বা মানে জটিল। কারণ এই ম্যাথগুলোর ক্যাটেগরি গুলো বোঝাটা হেন্স ফ্রি করে নেওয়াটা খুবই কঠিন হয়ে যায়। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই তোমাদের ডিরেক্ট ম্যাথে। তোমাদের সময় যাতে ওয়েস্ট না হয় যার কারণে আমি আগেই মানে হোয়াইট বোর্ডে ম্যাথগুলো তুলে নিয়েছি। ১ম ম্যাথটা তোমরা দেখো। ১ম ম্যাথটার একটা আমাদের চিত্র দেওয়া আছে, ফিগার দেওয়া আছে। এই ফিগার অনুযায়ী এখানে দেওয়া আছে কি পি এর সর্বনিম্ন মান ও দিক নির্ণয় করো এবং এই প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তো এখানে একটা ফিগার দেওয়া আছে। এই ফিগার অনুযায়ী আমাদের ম্যাথটা করতে হবে। আমাদের কয়টা নিতে হবে? পি এর সর্বনিম্ন মান ও দিক নির্ণয় করতে হবে। এই যে পি একটা বল আছে, ফোর্স আছে। এটার একটা হলো সর্বনিম্ন মান এবং দিক নির্ণয় করতে হবে এবং প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হবে। তো এই ফিগারটা আমি যদি তোমাদের করাই, এখানে আগে ফিগারটাকে সহজে ওয়েতে করে নাও। সেটা হচ্ছে তোমাদের এই জায়গায় একটা ব্লক দেওয়া আছে, এটা ৩০ ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে দেওয়া আছে এবং এটা একটা নিজস্ব ওয়েট আছে। তো ওয়েটটাকে যদি আমি এইভাবে ধরি যে ওইটা তো সোজা নিচের দিকে পড়বে, ধরো এইদিকে এখানে পড়ছে, আমি নিচের দিকে দিলাম। এটা হচ্ছে কত আমার ২০০০ কেজি। আচ্ছা, ২০০০ কেজি, তাই তো? আচ্ছা, ২০০০ কেজি। এরপরে এইটা হচ্ছে আমার এটার সঙ্গে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যায়, হ্যাঁ, তখন এটা হচ্ছে ধরো রিঅ্যাকশন ফোর্স। আর এখানে যে কোণ হবে সেম কোণ এখানে উৎপন্ন হবে। আচ্ছা, এরপরে দেখো এই জায়গাটাকে আমি যদি বর্ধিত করি আর এটাকে যদি আমি এইরকম করি, এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি তোমার 30 ডিগ্রি হয়, এটাকে যদি আমি মাঝখানে না রাখি, এই অংশটাকে আমি মাঝখানে যদি না রাখি, মনে করো এটা নাই, তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, এই পর্যন্ত। তো এটা 30 যদি হয় তাহলে এটা হবে কত? 60 ডিগ্রি। এই যে এইটা, এই কোণটা হবে কত? 60 ডিগ্রি। তো মেইনলি আমার এটা নাই। আচ্ছা, 60 ডিগ্রি হলে আমি কোণগুলো বের করব। এটা এখানে ল্যামির সূত্র ফালাতে হবে। ল্যামির সূত্রের জন্য আমরা জানি যে 3টা সেকশন লাগবে আমাদের। তো এখানে যখন ওঠার উপক্রম হবে, মানে পি এর সর্বনিম্ন মান, এটা সর্বনিম্ন মান, তো এইটা তখন হচ্ছে এই দিক দিয়ে বের হয়ে যাবে। মানে মেইনলি হচ্ছে কি এটা এই দিক দিয়ে, এটা এই দিক দিয়ে কি বের হয়ে যাবে। এখন এই জায়গাটাতে তো এটা যেহেতু ওঠার উপক্রম হবে, উঠবে না, মেইনলি কি হয়েছে, এটা যখন পি সর্বনিম্ন টান দিবে তখন এটা উপক্রম হবে বাট উঠবে না। তো যদি না ওঠে তো এর রিয়াকশন ফোর্সটা তো আমার লাগতেছে না, মেইনলি এটা আমার লাগতেছে না, বাট এটা আমার কোণ বের করার জন্য লাগতেছে। কোণ বের করার জন্য কি, এইটা মূলত দেওয়া আছে, এই কোণটা যদি আমি বের করতে পারি, অর্থাৎ এখান থেকে এটা ধরো এখানে ব্যাস দেওয়া আছে, পুরো ব্যাস এই গোল অংশটার হচ্ছে ব্যাস দেওয়া আছে কত? 48 সেন্টিমিটার। তো এর ব্যাসার্ধ হবে কত? 48 এর অর্ধেক অর্থাৎ 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার যদি এটা হয়, এইটা হচ্ছে কত? 24 সেন্টিমিটার। তো এইটা যদি 24 হয়, এখান থেকে এই অংশটাও 24 হবে। তো এই অংশটা যদি 24, মানে এখান থেকে এই অংশটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো এই অংশটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, তোমাদের মেইনলি এই যে এখান থেকে এই পর্যন্ত থেকে এটা হচ্ছে 24। তো এখান থেকে যদি তোমাদের হচ্ছে কত? 6 যদি যায় তাহলে এই অংশটা থাকে কত? এই অংশটা থাকে হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে 18। কত থাকে? 18।
এটা 18 বা এটা 18 একই কথা। এখন এখান থেকে যদি আমি এই কোণটা বের করতে চাই, ফর এক্সাম্পল এই কোণটা যদি আমি বের করতে পারি তাহলে এই কোণটা আমার বের হবে, কারণ এর পরস্পর বিপরীত কোণ সমান। তো এটা হচ্ছে আমার হলো হচ্ছে কত, অতিভুজ, এটা হচ্ছে লম্ব। লম্ব আর অতিভুজ এইটার মান যদি আমি বের করতে পারি, এটা লম্ব, অতিভুজ এটা হচ্ছে কি তার ভূমি। তা আমরা জানি যে লম্ব সাইন থিটা ইকুয়াল টু লম্ব হচ্ছে কত, এটা হচ্ছে 18 18 আর হচ্ছে অতিভুজ হচ্ছে কত 24। তাহলে থিটা এর মান হবে কত, সাইন ইনভার্স 18 ডিভাইডেড হচ্ছে 24। তো এর মান কত হবে, সাইন 18 ডিভাইডেড হচ্ছে 24। তো এর মান হচ্ছে 48.6 ধরো, 59 আছে 6 এটাকে ধরো। তার মানে আমার এই কোণটা যদি আমার 48.6 হয়, তার মানে এটাও হবে 6। আচ্ছা, এই কোণটা আমি বের করলাম, আমার একটা, দুটা আর হচ্ছে এই যে তিনটা জিনিস আছে। তো তিনটা জিনিস এইরকম আছে, আমি এই পাশে যদি করি এইরকম আছে। তো এই অংশটা যদি এই অংশটা আছে হচ্ছে 2000 কেজি, 2000 কেজি। তো এই অংশটা কিন্তু 2000 কেজি, এই অংশটা এই যে একদম। এখন আমার এখান থেকে এই কোণটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি। তো কখন ওটার উপক্রম হবে জানো, এখানে একটা প্রথমে শর্ত হচ্ছে যখন আর এই যে রিয়াকশন ফোর্স আর হচ্ছে পি এর মানটা কোনটা 90 ডিগ্রি যখন হবে, তখন ওটার উপক্রম হবে। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। 90 ডিগ্রি হলে ওঠার উপক্রম হবে 90 ডিগ্রি, এই দুইটার কোণ হবে 90 ডিগ্রি, না হলে ম্যাথটা হবে না। তোমরা যখনই এইরকম দেখবা যে পি এর সর্বনিম্ন মান কত হলে ব্লকটি ওঠার উপক্রম হবে, ওঠার উপক্রম, উঠবে না বাট উপক্রম, তখন সর্বনিম্ন মান যখন বলবে তখন হচ্ছে এই 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান যদি বসায় তাহলে হচ্ছে এটার মান 1, যা হচ্ছে সর্বনিম্ন মানের জন্য প্রয়োগ করা হয়। তো এটা যদি হয় তাহলে আমার এই দুইটা কোণ লাগতেছে এখন লাইমের সূত্রতে। এখন এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে আমার 60 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে আমার লাগবে, মানে এই যে এই কোণটা, এটা দেখো, এটা কিন্তু এই জায়গাটা মূলত 90 ডিগ্রি, এই পাশটা 90 ডিগ্রি হলে এই পাশটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি হয় আমার এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত লাগতেছে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত যদি লাগে, তোমাদের এই জায়গাটার রিয়াকশন ফোর্সটা দেখো, সরি এই জায়গাটা আমারই ভুল হয়েছে, একটু মিসিং, সরি। আচ্ছা, আমার মূলত হচ্ছে এই রিয়াকশন তো কাজ করবে না, কারণ এটার উঠার উপক্রম মানে কি, এখানে হচ্ছে আমার ফোর্স প্রয়োগ হবে, এখানে লাগবে, যখন ওটার উপক্রম হবে এই জায়গাটা তো ফাঁকা থাকবে, তখন তো এই জায়গাটা আমার রিয়াকশন লাগতেছে না। তার মানে আমার এটা লাগতেছে না, আমার লাগতেছে হচ্ছে এই অংশটা, এইটার এই রিয়াকশনটা লাগতেছে। তো আমার তো এটা হলে তো 90 ডিগ্রি, এই জায়গাটুকু তো হবে না, কারণ এইটার থেকে এটা তো 90 ডিগ্রি, আমার লাগতেছে এই অংশটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এইটা হচ্ছে আমার হচ্ছে রিয়াকশন আর ধরতে পারো। তো এটা যদি হয় রিয়াকশন আর, তো এখান থেকে এই যে কোণ আছে এইটার সাথে 60 আর হচ্ছে কত 48, তাহলে 60 যোগ হচ্ছে 48.6, তাহলে এটার মান আসতেছে 108.6, 108.6। তাহলে আমার এই কোণটা কত, ডিরেক্ট এটার সঙ্গে কি করবা, যোগ করবা 90, তার থেকে 360 বিয়োগ করো, তাহলে আমার আসবে কত 161.4, 161.4। আমার এই যে এই কোণগুলো আমার বের করার মূল উদ্দেশ্যটাই কি ছিল, যাতে আমি ল্যামির সূত্র ইউজ করতে পারি। তা আমি 2000
এর পরস্পর বিপরীত কোণ সাইন 90 ডিগ্রি, এরপরে হচ্ছে আর সাইন 161.4, আর এটা হচ্ছে পি, যার মান হচ্ছে সাইন 108.6। তা আমার কি বলছে, পি এর সর্বনিম্ন মান ও দিক নির্ণয় করতে হবে। আমার তাহলে পি এর মানটা নির্ণয় করতে হবে। তো পি এর মানটা যদি আমি নির্ণয় করি, এটা সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে এটা হচ্ছে 2000 ইজ ইকুয়াল টু পি সাইন 108.6। তাহলে পি এর মানটা হবে কত, 2000 সাইন 108.6। তাহলে পি এর মানটা 2000 সাইন 108.6। তাহলে এটা হচ্ছে 1895.53, এটা হচ্ছে কেজি। আচ্ছা, তাহলে এটা আমাদের কি বের হয়ে গেল, তাই না? তোমাদের এই মানে এটা খুব একটা যে ছিল, কঠিন বিষয়টা ছিল তা কিন্তু না। তা আমাদের এখন আমাকে বলছে কি যে মানে এর মান বের করলাম, দিকটা নির্ণয় করতে হবে। দিকটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, এই জায়গাটা দেখো, আমার এই মানে এখানে এই কোণটার মানে এখানে এই কোণটা কত হবে, এখানে তো আমরা পাইছি এই কোণ মানে এই কোণ, এটা পাইছিলাম কত 48.6। এখন আমার এই কোণটা কত, এটা কি আমি পাইছি, বলো? এই কোণটা আমি পাইনি। এই কোণটা আমাকে পাওয়ার জন্য কি করতে হবে বলো? এই জায়গাটা দেখো, এই জায়গাটা যদি আমি বর্ধিত করি, তো এই জায়গার মান যে এই জায়গার মানটা কত আছে একটু এক্সপ্লেইন করি আমরা। এখানে যদি আমরা কোণ করি তাহলে আমার কোণটা হবে কত, ম্যাথটাকে মূলত তোমরা দুই ভাবে করতে পারবা, সেটা হচ্ছে এই দিকে উপরের দিকে ধরতে পারবা, নিচের দিকে ধরতে পারবা। তবে আনুভূমিকের সাথে বলছে, যেহেতু আনুভূমিক থেকে পি এর মানের দিকও নির্ণয় করতে হবে, তাহলে এই জায়গাটায় তোমাকে, তুমি যদি এখান থেকে হিসাব করো, তাহলে এই কোণটা আসছে, দেন তোমার হচ্ছে এই কোণটা আর ব্লকের হচ্ছে এই যে ব্লকটা কত দূর আছে, এখান থেকে তুমি যদি যোগ করে দাও, অর্থাৎ এটা যদি 48 হয় তাহলে এটা 41.4 আছে। তাহলে এটা যদি তুমি এক করো, একসাথে দুটা যোগ করো, থিটা 30 ডিগ্রি প্লাস হচ্ছে 41.4, তাহলে হচ্ছে 4 আর হচ্ছে 17 এত ডিগ্রি। এটা একটা প্রসিডিউর। আর একটা প্রসিডিউর হচ্ছে, যদিও আমার এই যে কোণটা এটা দেওয়া আছে, এটা আসলে আনুভূমিক বরাবর হয়ে গেছে, বাট এইটা কোণটা হবে আমার হচ্ছে এই রকম, মানে এটা হচ্ছে মানে একটু বাঁকা আছে। এখন আমি যদি কোনো কিছু আনুভূমিক আকারে ধরি, হ্যাঁ, তা এই আনুভূমিক আকারে ধরতে গেলে এখানে আমার কি করতে হবে, এই যে এখান থেকে তো আমি একটা কোণ পাইছি, এই পর্যায় থেকে একটা এই দিকে গেছে, উপরের দিকে গেছে, এখানে একটা কোণ আছে, এই কোণটা আমি পাইছি এই পর্যন্ত। তো সেম কন্ডিশন এই কোণটাও পাবো আমি হচ্ছে মানে এটা আনুভূমিক, বাট এটা হচ্ছে এই পর্যন্ত, আর এটা হচ্ছে আনুভূমিক ভাবে যাবে। তো আমি ওই প্রসিডিউরটা না দেখাই, ওটা একটু জটিল হবে, তোমরা এই অংশটুকু মনে রাখো। আর এটা প্রতিক্রিয়া বল বলছে, প্রতিক্রিয়া বল বলতে এই যে এটাই আর কি, আর এর মান আমরা বের করব, এই যে আর, তো আর এর মানটা ওই সেম কন্ডিশনে বের করো, সাইন 61 তো এটা হচ্ছে কত 2000। তো আর কে রেখে দাও, এটা ভাগ আছে ওই পাশে, যা কি হবে গুণ হবে, 2000 সাইন 161 এত। তো আমি যদি এখন গুণ করি তখন কি হয়, সাইন
3.4। তো এটা হচ্ছে মান কত, আর এর মান হবে 637,918, এটা হচ্ছে কেজি। তো মাশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের প্রসিডিউর ছিল ম্যাথের। ম্যাথটা খুবই মানে জটিল ম্যাথ ধরতে গেলে, কারণ এই দিক ওই দিক হয়ে গেলে তোমরা যদি কোনগুলো বের করতে না পারো তাহলে তোমাদের কাছে ম্যাথটা খুবই জটিল। তো এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাথটাতে চলে যাই। দ্বিতীয় প্রশ্নে বলা আছে যে পাশের চিত্রে এ বিন্দুর রিয়াকশন ফোর্স এবং রডের টান বের করতে হবে। রডের টান বলতে এইটা না, রডের টান হচ্ছে এইটা। তো এই রডের কি বের করতে হবে, টান বের করতে হবে, টানটি, এবং এখানকার রিয়াকশন ফোর্স হচ্ছে আর। এই দুইটা ম্যাথ করার জন্য আমাদের ফিগারটা আগে লাগবে। তো ফিগারটাকে আমরা সাধারণত আমি যখন বেসিক করাইছিলাম তখন দেখা গেছে যে এটাকে ভেঙে এটাকে খুলে এরকম করে করা হয়েছিল। তবে ম্যাথটা ওইভাবে যদি আমি করতে চাই তবে অনেক বড় হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে লাগতেছে রিয়াকশন ফোর্স এখানকার আর টান হচ্ছে এখানকার, তা আমি যদি রিয়াকশন ফোর্সটা বের করতে চাই তাহলে এটাকে আমি খুলে দিব। যদি আমি এই অংশটাকে খুলে দেই তখন কি দেখায়, দেখো এই জায়গাটা এখানে হচ্ছে দুইটা ফোর্স কাজ করে। এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে এ ওয়াই, আর এই দিকে একটা কাজ করবে সেটা হচ্ছে এ এক্স। এটা কাজ করলো। এটাকে যদি আমি খুলে দেই তখন এটা এই দিকে একটা বল কাজ করবে, এটা হচ্ছে ধরো বি, বা এটা হচ্ছে রিয়াকশন আর, এটাকে এফ ধরো, এফ এক্স। তো মোটামুটি এটাকে যদি আমি খুলে দেই, এটাকে খুলে দেই, এটাকে আমরা আপাতত আর খুলতেছি না বা টান টান এগুলো কিছু করতেছি না। আমি যদি এই জায়গায় সবচেয়ে আননোন মান, এই জায়গায় হচ্ছে আননোন মান যেখানে সবচেয়ে বেশি সেখানে আমরা মোমেন্ট ধরবো। যদি মোমেন্ট ধরি এই অংশটা 0 হবে তখন আমার দেখা যাবে এই মানটা আমার বের হবে। তার উদ্দেশ্য হচ্ছে এই মানটা বের করা, কারণ হচ্ছে আমরা যখন এক্স এক্সিস ওয়াই এক্সিস ধরবো তখন আমার এই মানটা অজানা থাকবে, তখন আমি বের করতে পারবো না। তার মানে আমার লাগবে হচ্ছে এই অংশটা। তো এই অংশটা যদি বের করি, সলিউশন কি হবে, সামেশন অফ এম এ পয়েন্ট, এটা আমি ধরবো এই দিকে পজিটিভ ইকুয়াল টু 0। তো এটা যদি আমি ধরি তখন আমার কি হবে, দেখো এই জায়গায় আমি 0 ধরছি, তখন আমার এই যে 1200 যে আছে এই 1200টাকে আমি ধরবো। এখন এই জায়গা থেকে ধরো এই পয়েন্টটা এখানে নিয়ে আসলাম, তাহলে এটার লম্ব দূরত্ব কোনটা, এটা হবে না এটা হবে, এইটাকে মনে করো এই পয়েন্টে নিয়ে আসছি, ধরো এই পয়েন্টটা আসছে এটা, তখন আমার এইটা কাজ করবে এই লেন্থ, অর্থাৎ এটা হবে হচ্ছে 1200 ইন্টু এখানে হচ্ছে আমার লেন্থ হচ্ছে কত 2। এখন আমার এটা হচ্ছে পজিটিভ হবে না নেগেটিভ, দেখো তো এই জায়গায় যখন নিচের দিকে যাবে তখন এটা এইদিকে ঘুরির দিকে ঘুরতে চেষ্টা করবে, তার মানে পজিটিভ। আর এখানে এই দিকে আর কোনো কিছু নাই, এই জায়গাটা এইটা হচ্ছে আমার এই জায়গা, এখানে আমার দেখো এই জায়গাটা কাজ করবে কি এফ এক্স, এটা এই দিকে ঘোরার চেষ্টা করবে, তার মানে মাইনাস এফ এক্স ইন্টু এই লেন্থটা কি কাজ করবে, এই লেন্থকে এইদিকে লেন্থ দেওয়া আছে, এইদিকে লেন্থ কিন্তু দেওয়া নাই, আমার লেন্থ দেওয়া আছে এখান থেকে হাইট। তো এখান থেকে কত দূর উঠছে 5 আর 3 হচ্ছে 8 ইকুয়াল টু এত। তো তখন আমার কি আসতেছে দেখো, এফ এক্স, এটাকে যদি ওই পাশে পার করে নিয়ে যাই তাহলে মাইনাস হবে, এই মাইনাস ওই মাইনাস কেটে যাবে, তাহলে 1200 দোকানে হচ্ছে কত 2400, আর এটা হচ্ছে 8, 3 8 24, তার মানে এফ এক্স এর মান হচ্ছে কত 300 নিউটন। তো আমার এই জায়গাটার মান হচ্ছে 300 নিউটন।
তখন আমার এটা লাগতেছে না। আচ্ছা, এটা যখন লাগতেছে না তখন আমি সামেশন অফ এফ এক্স এফ ওয়াই যদি বের করি তখন আমরা রিয়াকশন ফোর্সের ফর্মুলাতে ফেলাতে পারবো। তো এই অংশটা তোমরা যদি বোঝো খাতায় তুলে নিবা সঙ্গে সঙ্গে, তখন আমার সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, এইদিকে পজিটিভ। তো এইদিকে যদি পজিটিভ নেই তখন আমার মানটা আসবে কি, এখানে সামেশন অফ এ। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এটা এইদিকেই গেছে প্লাস, আর এটা হচ্ছে কি এইদিকে আছে মাইনাস, আর কোনো ফোর্স নাই এখানে। তো এ এক্স এর মান হচ্ছে 300 নিউটন। সামেশন অফ এফ ওয়াই উপরের দিকে পজিটিভ ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা কি হবে, এই দিকে উপরের দিকে পজিটিভ ধরছি আর এটা হচ্ছে নিচের দিকে নেগেটিভ 1200 ইজ ইকুয়াল টু 0। তার মানে এ ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1200 নিউটন। রিয়াকশন ফোর্সটা আমরা তাহলে বের করব। রিয়াকশন ফোর্স হচ্ছে এ এক্স হোল স্কয়ার প্লাস এ ওয়াই হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে কত, 300 হোল স্কয়ার প্লাস 1200 হোল স্কয়ার। তখন আমি যদি ক্যালকুলেশন করি, প্লাস হোল স্কয়ার, এই হচ্ছে তখন 1236.93 নিউটন। এটা হলো হচ্ছে আমার প্রথম অ্যান্সার। এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই টার্মটা বের করা। তো এই টার্ম বের করতে গেলে অবশ্যই তোমাকে মাস্ট বি এটাকে খুলে নিতে হবে। তো এটাকে খুলে নিতে বলতে তোমাকে এখন কি করতে হবে, এই জায়গাটা মনে করো, এই জায়গার কোণ লাগবে, কি লাগবে, এটা কোণ। যদি এটা আমি কোণ জানি তাহলে এইটা দেখো, তাহলে এটাকে আমি খুলে নিই, এটাকে আমি খুলে নিলাম। খুলে নিলে এখানে তো দুইটা ফোর্স কাজ করবে, উপরের দিকে নিচের দিকে, মানে এই দিকে যাবে একটা, এই দিকে যাবে একটা। আচ্ছা, এটা ডি ডি ওয়াই, এটা হচ্ছে ডি এক্স। এখানে একটা ফোর্স কাজ করবে, এটা হচ্ছে কত, 1200 নিউটন। এখান থেকে এটা হচ্ছে কত, 2 মিটার, আর এখান থেকে এটা হচ্ছে 2 মিটার। এখান থেকে একটা ফোর্স কাজ করবে, এই কোণটা যদি আমি বের করতে পারি তাহলে এখানে টান বল টি কাজ করবে। তো টান বল যদি আমার টি কাজ করে, এখানে একটা কোণ লাগবে। তো কোণ লাগলে তখন তো আমরা হচ্ছে এই যে লম্ব বরাবর ধরতে পারবো। হ্যাঁ, তো এই জায়গায় আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোণ বের করা হিন্স আছে। সেটা হচ্ছে কি, এখান থেকে এই হাইটটা আমার যদি জানা থাকে, এখান থেকে এই হাইটটা যদি জানা থাকে তাহলে আমি এই কোণটা বের করতে পারবো। তো আমার এখান থেকে এই হাইটটা হচ্ছে 4, আর এখান থেকে এই হাইটটা হচ্ছে 3, আর এই যে এখানে এক্স বরাবর দেওয়া আছে 1, তাহলে 3 আর 1 4। তো লম্ব আর ভূমি ট্যান, এটা হচ্ছে কি ট্যান ইনভার্স, লম্ব হচ্ছে কত 4, লম্ব 4, ভূমিও হচ্ছে 4। তাহলে আমরা জানি যে ট্যান ইনভার্স 4, এটা হচ্ছে কত, ট্যান 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি, 45। তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি। তো এটা যদি 45 ডিগ্রি হয় তখন আমি এই টানটা নির্ণয় করতে পারবো। তো টানটা নির্ণয় করার জন্য আমার হচ্ছে এই জায়গায় মোমেন্ট নিতে হবে, কারণ এখানে অনেকগুলো অজানা মান রয়েছে। এই জায়গায় যদি আমি মোমেন্ট নেই তাহলে এটা 0 হবে। তখন আমি কি করব, এই টানটা বের করতে পারবো। তাহলে সামেশন মোমেন্ট অফ কি হবে, ডি ইজ ইকুয়াল টু 0। এই দিকে ধরবো, এটা হচ্ছে পজিটিভ। এখন এর মান এখান থেকে আমরা স্টার্ট করব। এটা হচ্ছে কত, 1200, কত 2। এটা এই দিকেই ঘোরার চেষ্টা করবে, আর এখানকার এটা হচ্ছে টি, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি।
তো তার মানে এটা হচ্ছে উপরের দিকে ঘুরবে, তার মানে ঘড়ির উল্টা দিক, নেগেটিভ টি সাইন 45 ইন্টু লেন্থ হচ্ছে কত, এখান থেকে এই পর্যন্ত 4 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি যদি পার করে দেই, রেখে দেই, যদি আমি সাইন 45 ইন্টু এত, এটা হচ্ছে কত 2400। তো এটা আমি টি রেখে দিলাম 2400, এটা হচ্ছে সাইন গুণন 4। তো টান বের করবে আমার, টানটা হচ্ছে কত 2400 সাইন 45 ইন্টু 4, তাহলে হচ্ছে 848.53 নিউটন। মোটামুটি আমার এই ম্যাথটার সলিউশনগুলো এইরকম যে এভাবে বের করতে হবে। তোমরা আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছো। ম্যাথগুলো একটু জটিল টাইপের, বাট চেষ্টা করলে তোমরা পারবা, না পারার কোনো কারণ এখানে নাই। তো এটা যদি তোমরা বোঝো তাহলে পরবর্তী ম্যাথটা দেখি, চলো। পরের ম্যাথটা তোমরা দেখো ভালো করে, যদি লক্ষ্য করো তোমরা, আশা করা যায় দেখতে পাচ্ছ। তো এখানে দেওয়া আছে যে চিত্রে টিই অর্থাৎ টান হচ্ছে টিই বের করতে হবে এবং সি বিন্দু রিয়াকশন ফোর্স বের করতে হবে। তো রিয়াকশন ফোর্স বের করতে গেলে আমাদের এখানে কি কি জিনিস দেওয়া আছে দেখো। মূলত এই টানটা এখানে নাই, এটা দেওয়া আছে হচ্ছে এটার সেন্টার দিয়ে, এটা হচ্ছে 60 সেন্টার দিয়ে দেওয়া আছে। তো এটা দেখো সরাসরি মানে নিচের দিকে পড়ছে, এটা সরাসরি নিচের দিকে পড়ছে। তো সরাসরি যদি নিচের দিকে পড়ে তাহলে এটা লম্ব দূরত্ব উপরে যা দেওয়া আছে সেম কন্ডিশন নিচেও থাকবে 120। তো আমার এটা মিলিমিটারে আছে দেওয়া আছে, বাট এইটা দেখো তোমাদের সরাসরি নিচের দিকে দেওয়া নাই। যদি নিচের দিকে দেওয়া থাকতো তাহলে আমাদের উপরের যে ইয়াটা ছিল ওটাই আমরা বসাতে পারতাম, বাট এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা কোণ উৎপন্ন হয়েছে। তো এটাকে যদি আমি লম্ব ধরি, এইটার সাপেক্ষে এটা লম্ব হচ্ছে, বাট এটা হচ্ছে না। কিন্তু এটাকে যদি আমি এটার সাপেক্ষে ধরি, এখান থেকে এই লেন্থ, এটা কিন্তু লম্ব হবে। তো লম্ব যদি হয় তখন আমার কি করতে হবে, আমরা জ্যামিতি পার্ট জানি, জ্যামিতি পার্ট অনুযায়ী এই কোণ, এটা আমরা জেড আকারে যদি ধরি, এদিকে আসে এইদিকে, মানে মেইনলি আমার হচ্ছে এইদিকে আসে, এটা জ্যামিতি পার্ট। তো জ্যামিতি পার্টের এখানে যত কোণ সেম কোণ এখানেও হবে। তো এখানে যে কোণটা আবার এখানেও হবে, কারণ হচ্ছে এখানে যত আছে এটা বাদ দিলে বাকি অংশ থাকে যেটা ওইটাই। তো এখানে যদি θ1 হয় এখানে θ1 হবে, বোঝা গেছে কি? আর এই জায়গায় মূলত আমাদের এইখানকার কোণটা আমাদের বের করতে হবে। তো এখানকার কোণটা যদি আমি বের করি, এখানকার লেন্থটা আমি বের করতে হবে। তাহলে কারণ এখান থেকে তুমি যদি ধরো তো এইটার দুইটা উপাংশ বের করে তোমাকে ম্যাথটা করতে হবে, যা অনেক বড় হয়ে যাবে। তো এই জায়গায় আমার প্রথম কাজ হচ্ছে এখানকার থেকে এখানকার দূরত্ব বের করা। তো দূরত্বটা কিভাবে আমি বের করতে পারি, এখানে হচ্ছে আমি যদি এটা দেই, এটা হচ্ছে 80, এইটা হচ্ছে 60। তো মেইনলি আমাদের এই যে এর যে উচ্চতাটা, এখান থেকে আমি এরকম চিত্রটা পাই, এটা চিত্রটা পাচ্ছি। তো এটা আমি যদি ইয়ার মতো করি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী করি, তাহলে কত হচ্ছে দেখি। ষাট 80, এটার মান আমার 100 আসতেছে, এটার মান হচ্ছে আমার 100, এই লেন্থটা হচ্ছে 100। তো লেন্থ যদি 100 হয় তখন আমার এই কোণটা বের করতে হবে, এই থিটা কোণটা বের করতে হবে। এই কোণ আর এই কোণ সমান হবে। তো এই কোণ যদি সমান হয় তোমার, মানে এই কোণ যদি সমান হয় তখন আমি দেখি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ট্যান লম্ব
ডিভাইডেড হচ্ছে ভূমি, এটা হচ্ছে 36, এটা হচ্ছে আমার কত 36.86 ডিগ্রি। তো আমি এটার সাপেক্ষে এখন এটার সাপেক্ষে এটা লম্ব ধরবো এই দিকে, এইটা লম্ব ধরবো। তো 120 পাউন্ড আছে। এখন আমি যদি এসি পয়েন্টে যদি মোমেন্ট নেই, সামেশন অফ এম সি ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি এই টি এর ক্ষেত্রে যদি নেই, টিটা এই দিকে ঘুরবে, মোমেন্টটা আমি এই দিকেই নেব, তাহলে আমার এটা পজিটিভ টি ই ইন্টু এই লম্ব দূরত্ব হচ্ছে 120 মিলি, তাহলে 120 মিলি। আর এটা ঘুরতেছে অপর দিক থেকে, তার মানে নেগেটিভ 120 পাউন্ড। এটা লম্ব দূরত্ব আমরা ধরছি এখান থেকে এই পর্যন্ত। দেখো এটাকে যদি আমি এইদিকে করি তাহলে লম্ব এটা হচ্ছে, তো লম্ব হচ্ছে কত 100, এটা লম্ব পাইছি 100, এইটুকু 100 পাইছি, ইজ ইকুয়াল টু 0। তো টি এর মান হবে হচ্ছে, এটাকে যদি আমি পার করে দেই এটা হবে, আর এটাকে যদি পার করে দেই এটা হবে। তো আমি এখন দেখি somehow 120, এটা হচ্ছে এত, তাহলে তো এটা কেটে যাবে, তাহলে টান হচ্ছে আমার 100 হবে। আচ্ছা, টান আমার 100 হবে। হ্যাঁ, টান আমার 100 পাউন্ড হবে, টান আমার 100 পাউন্ড। তো এই টানটা আমার পাইছে, স্যার এটা আমার হয়ে গেল। এখন বলছে সি বিন্দু রিয়াকশন ফোর্স, তো সি বিন্দু রিয়াকশন ফোর্স আমাকে বের করতে হবে। সি বিন্দুর যদি রিয়াকশন ফোর্সটা আমি বের করতে চাই, তাহলে এখানে এটা দাঁড়ায় কেমন দেখো তো, এরকম আমি চিত্র যদি আঁকাই, এখানে মূলত এরকম একটা রিয়াকশন, এরকম একটা রিয়াকশন ফোর্স, তাই না বিষয়টা? তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই জায়গায় আমাদের একটা ফোর্স নিচের দিকে নামছে, এটা টি ই আমরা বের করছিলাম কত 100 পাউন্ড, আর এই দিকে একটা বের হয়েছে সেটা হচ্ছে কত 120 পাউন্ড। এখন এখানে আমাদের একটা কোণ হয়েছিল, কোণ বের করছি, কোণটা বের করছিলাম কত, এখানে যা হবে এখানেও তাই, তার মানে 36.86। তো আমি যদি এখন এটা হচ্ছে সি, সি এক্স সি ওয়াই, এটা যদি বের করি তো আমার করতে পারি এখন সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, এদিকে পজিটিভ, তো এটা এক্স পজিটিভ দিকে যাচ্ছে, আর এটার উপাংশ এটা এইদিকে যাবে, এটার উপাংশ নিচের দিকে, তো এটা নেগেটিভ দিকে 120 কত আছে, এটা হচ্ছে সাইন সাইন হ্যাঁ সাইন 36.86 ইজ ইকুয়াল টু 0। তো সি ওয়াই সি এক্স এটাকে পার করে দিব আমি, 120 সাইন 36.86, তাহলে 71.98 পাউন্ড। আর হচ্ছে সামেশন অফ এফ ওয়াই, তো এটা হচ্ছে উপরের দিকে, তো এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, সি ওয়াই পজিটিভ, আর এটাও নিচে এটাও নিচে, তার মানে এটা হচ্ছে -100, আর হচ্ছে -120, এটা হচ্ছে cos 36.86 ইজ ইকুয়াল টু 0।
তার মানে সি ওয়াই এর মান হচ্ছে -100 মাইনাস 120, এটা 120 cos 36.86, তাহলে হচ্ছে 196.012 পাউন্ড। আমার রিয়াকশন ফোর্স বের করতে হবে, আর সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই, তাহলে এটা হচ্ছে 71.98 হোল স্কয়ার প্লাস 196.012 হোল স্কয়ার। তো এটার মান আমরা 71.89 হোল স্কয়ার প্লাস হচ্ছে 196.012 হোল স্কয়ার, তাহলে 208.81 পাউন্ড। এটাই আমার হচ্ছে অ্যান্সার। আশা করা যায় তোমাদের ম্যাথের উত্তরটা মিলবে। তো এটা থেকে তোমরা হচ্ছে দিকটাও নির্ণয় করে দিতে পারো, যে থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি tan ইনভার্স এফ এর মান 196.012, আর এটা হচ্ছে কত 71.98। তো থিটার মানটা তোমরা চাইলে বের করে দেও, tan 196.012 ভাগ হচ্ছে 71.98। তো এটা কোণ তৈরি করবে হচ্ছে 69.83। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথের ইন টোটালস ফর্মুলা। তোমরা এটাকে খুব ভালোভাবে কাজে লাগাও, মোটামুটি ভালো একটা আউটপুট পাবে। এটা যদি বুঝে থাকো, সর্বশেষ একটা কঠিন ম্যাথ আমি আলোচনা করব, দেন আমি এই পার্টটা আমি শেষ করে দেব। সর্বশেষ যে ম্যাথটা আমি দেখাচ্ছি, ম্যাথটা খুব কঠিন না, তবে বোঝাটা সবচেয়ে কঠিন। তো এই ম্যাথটা এখানে কিছু কথা দেওয়া আছে যে 7.5 নিউটন ওজনের দুটি বিমকে, এটা একটা বিম, এটা একটা বিম, বিমকে জোড়া দিয়ে চিত্রের ন্যায় ঝুলে দেওয়া হলো। এই যে 10 নিউটন একটা বস্তু ঝুলে দেওয়া হলো। তো থিটা এর মান কত, অর্থাৎ থিটা এই যে এখানে কোণ, এটার মান কত, তাছাড়া আর কোনো ডাটা দেওয়া নেই। তো মেইনলি যে বিষয়টা হচ্ছে, দুটা ওজনের বিমকে, এত ওজনের মানে দুইটারই ওয়েট আছে হচ্ছে 7.5 নিউটন, আর এই ওয়েট গুলা সবসময় কি করবে, বিমের মধ্যবর্তী অবস্থায় কাজ করবে। তাহলে এটার মধ্যবর্তী অবস্থায় হচ্ছে এটা, সবগুলাই হচ্ছে এখানে ভূমি বরাবর কাজ করবে। এটা হচ্ছে 7.5 নিউটন। এটারও ঠিক এক্স্যাক্টলি মেন পয়েন্ট হচ্ছে, মেন পয়েন্ট থেকে এটা শুরু হয়েছে, এটাও হচ্ছে 7.5 নিউটন। এখন এখানে আমার কোণগুলো কতটুকু নির্ণয় হবে। তোমরা জানো যে ত্রিকোণমিতির জ্যামিতি অনুযায়ী যে এখানে যে কোণ তৈরি হবে সেম কোণ এখানেও তৈরি হবে, আর এখানে এটা যদি আমাদের এইরকম বরাবর হয় তো এখানেও সেম কোণ তৈরি হবে থিটা, আর এখানে এইরকম এটা যদি বেড়ে দেই, তো এই পাশে আমাদের এরকম হবে না, এই পাশে হবে সেম, যে ভূমি বরাবর মানে এই বরাবর এখানে। তো আমাদের এই জিনিসগুলো আর কি বের করতে হয়েছে। এটার থেকে এর লেন্থ দেওয়া নাই, এই জন্য আমি লেন্থ হলাম এল। এটারও লেন্থ দেওয়া নাই, যেহেতু বলছে কি যে একই ভরের মানে এই ওজনের দুটি বিমকে এর জোড়া দেওয়া হলো, তার মানে এটারও লেন্থ হচ্ছে এল। এল যদি হয়, আমার এটাকে যদি আমি খুলে দেই,
আমি যদি এটাকে কি করি, খুলে দেই, তাহলে এখানে রিয়াকশন ফোর্স কাজ করবে না? বলো, রিয়াকশন ফোর্স কাজ করবে, মাস্ট বি কাজ করবে। এটা এদিকে একটা কাজ করবে, এদিকে একটা কাজ করবে। এটা ধরলাম ও, তাহলে এটা হচ্ছে ও ওয়াই, এটা হচ্ছে ও এক্স। তো সবচেয়ে বেশি এখানে আননোন মান, তাই না? এই জায়গাটা দেখো, এই জায়গাটা আননোন মান সবচেয়ে বেশি। যদি তাই হয় তাহলে আমরা এখানে হচ্ছে মোমেন্ট নিব। এটা তো আমাদের থিটা কোণ। তো মোমেন্ট আমি নিব সামেশন অফ এম ও ইজ ইকুয়াল টু 0। তো মোমেন্ট নেওয়ার পরে আমি এখান থেকে যেহেতু হিসাব করতেছি, এর হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে এখানে সবই তো 0। তো এর লম্ব দূরত্ব এখানে, এর লম্ব দূরত্বটা হচ্ছে পুরোটা হচ্ছে এল, এল এর অর্ধেক হচ্ছে এই অংশটা হচ্ছে এল ডিভাইডেড 2, তার মানে এই অংশটা হচ্ছে এল ডিভাইডেড 2। তো এখানে আমার কি হবে, 7.5 ইন্টু এল ডিভাইডেড 2। পজিটিভ হবে না নেগেটিভ দেখো তো, এটা তো এইদিকে, তার মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটার কি এই দিকে ঘুরবে, এই দিকে এটা আছে মোমেন্ট এখানে নিছি, এটা এই দিকে ঘুরতেছে, তাহলে হচ্ছে এটা কি নেগেটিভ। আর এখান থেকে এই পর্যন্ত আসছে, আসার পরে এই জায়গার এই যে এটা নিব আমরা 7.5। তো 7.5 এর লেন্থ এখান থেকে এই লেন্থ হচ্ছে এল। আচ্ছা 7.5 ইন্টু হচ্ছে, ও আচ্ছা আচ্ছা একটু এখানে তো আমাদের থিটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এই বরাবর নিব না, লম্ব বরাবর নিব, থিটা দেওয়া আছে। তো আমার হচ্ছে এটা হচ্ছে সাইন থিটা ইন্টু এল ডিভাইডেড 2। এরপরে হচ্ছে আমার এটা নিব, এটাও এই বরাবর আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে কত 7.5 সাইন থিটা ইন্টু এটা হচ্ছে এল, পুরোটা এখান থেকে। এরপরে এই অংশটা গেল, যাওয়ার পরে আমার এই অংশটাকে ধরো, এইটারও হচ্ছে এইদিকে একটা, এইদিকে একটা। তো এই অংশটাকে আমরা কি করব, তো এই জায়গাটা আমরা করব, এই জায়গাটা এখন আমি এখানে আসব, এই জায়গাটাতে আসে এটা লম্ব হবে, তার মানে এখান থেকে এটা লম্ব দূরত্ব কত আছে লেন্থ, এখানে যা এখানে তা, এটাকে সরে নিয়ে আসো, নিয়ে আসলে হচ্ছে কত লেন্থ হচ্ছে, এটাও হচ্ছে এইদিকেই ঘুরবে, তার মানে নেগেটিভ। এটা হচ্ছে কোথায় 10, এটা হচ্ছে 10 সাইন থিটা ইন্টু এল। আচ্ছা এখন এই যে এটাতে আমরা এই পর্যন্ত নিলাম, বাট এটার থেকে তো এটা একটা লেন্থ আছে, এই লেন্থটার থেকে আমার এই পর্যন্ত আবার নিতে হবে, নিতে গেলে এটা হচ্ছে এই দিকে আসবে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এটা পজিটিভ। এখান থেকে এটার লেন্থ হচ্ছে এই যে এল ডিভাইডেড 2, এই এল এর অর্ধেক হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এল ডিভাইডেড 2। এটা এই দিকে ঘুরবে পজিটিভ, এটাও হচ্ছে 10 সাইন না, এটা হচ্ছে cos থিটা ইন্টু এল ডিভাইডেড 2। তো ইজ ইকুয়াল টু কি 0, সবগুলোতে এল আছে, এল 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 এল, তার মানে আমি এল কমন নেই, এল যদি কমন নেই তাহলে হবে 7.5 ইন্টু সাইন, আচ্ছা সাইন থিটাও তোমার কমন না, সাইন থিটা কমন যাবে না, সাইন থিটা, এটা এল যদি যায় তার মানে এটা এরকম হবে, অর্থাৎ 0.5 মাইনাস 7.5 সাইন থিটা, এটা -10 সাইন থিটা
এখান থেকে এই পর্যন্ত এটা নেই, তারপরে প্লাস এটাও যদি আমি এল দেই বা এটাকে আচ্ছা এল দাও, এটা হচ্ছে কস, এলটা আমি সবার আগে কমন নিছি আর কি, এখানে দেওয়ার দরকার নেই। 10 কস থিটা, এটাও 0 কস থিটা ইন্টু হচ্ছে 0.5 ইকুয়াল 0। তো এলটাকে আমি যদি পার করে দিই, ভাগ দিই, তাহলে ওটা 0ই হবে। তখন আমার এটাকে আমি আর রাখবো না, তাই না? তা এটা আর থাকতেছে না, না থাকলে তখন কি হবে, এটা দ্বারা এটা গুণ করব, এটা দ্বারা 10 এগুলো আমরা হচ্ছে গুণ করে নিব। নেওয়ার পরে এই যে মানে সাইনের গুলো একত্র করব, কসেরটা একত্র করব, করার পরে এখানে দেখি এই জায়গায় আমরা এখন যোগ বিয়োগ গুণ করে নেই, কারণ হচ্ছে এই জায়গাটা দেখো এটা আছে, এটার সাথে এটা গুণ করে নাও, গুণ করে নিবা, নিয়ে মাইনাস আবার এটা মাইনাস হচ্ছে এটা করে নিবা। নেওয়ার পরে এটা সাইনের গুলো একত্র করবা, করলে আসবে হচ্ছে -21.25 সাইন থিটা। আর এটা এটা পুরোটাই আছে, তো এটার সাথে তোমরা গুণ করে নাও, কত 5 হবে আর কি, 5। তো এটাকে আমি ওই পাশে পার করে নেব, -5 cos থিটা। তো এখন এই মাইনাসটা এই মাইনাস কেটে গেল, তাহলে এটার সামনে আর কিছু থাকলো না, না থাকলে এখানে সাইন রেখে দাও, সাইন থিটা, তোমাদের একটু ভেঙে দেখায়, সাইন থিটা, আর এখানে রাখো কস থিটা। তো কস থিটা, কস থিটার সামনে আসলো 5, আচ্ছা এখানে আমি 5 রেখে দিলাম, আর এই কস থিটাকে এই পাশে নিচে নিয়ে আসে দিলাম, আর এই যে 21.25 এটাকে এই পাশে নিয়ে দিলাম। মানে মেইনলি হচ্ছে আর গুণ করবা, দেখো এইটার সাথে এটা যদি আবার গুণ করে এটাই হবে, আবার এটার সাথে এটা গুণ করলে আবার এটাই হবে, আর গুণ করলাম, আর গুণ করলে হবে কি সাইন থিটা ডিভাইডেড কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। আর এটা যদি আমি করি 5 ডিভাইডেড হচ্ছে 21.25 আসবে হচ্ছে 0.235। এখন আমি ট্যানটাকে ইনভার্স করে নেই, নিয়ে হচ্ছে অ্যান্সারটা যদি আমি বসে দেই, তাহলে আমার থিটা এর মান আসবে হচ্ছে 13.24। তার মানে আমার উত্তর বের হবে কত, 13.24। এই হচ্ছে আমাদের ম্যাথের সলিউশনটা। খুব একটা কঠিন ছিল না, বাট বোঝারটা অনেক টাফ ছিল। তো আমি আশাবাদী তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। তো আজকের মতো আমাদের এই পার্টটা এখানে স্টপ করে দিলাম। দেখা হচ্ছে, যদি আমি পারি তাহলে এটার উপর আরেকটা ভিডিও দেব, আর যদি সম্ভব না হয় তাহলে এই পার্টটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে ফ্রিকশন নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।